আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাইলের একজন আবেদ, 1000 বছর হায়াত পেয়েছে। এই ঘটনা যখন সাহাবীদের সামনে বর্ণনা করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার উম্মত হওয়ার কারণে, আমরা শেষ জামানায় আসার কারণে আমাদের হায়াত এত ছোট, আমরা তাদের মতো এত বেশি ইবাদত করার তো সুযোগ পাবো না। তারা এত লম্বা হায়াত পেয়েছে, আমাদের হায়াত তো ছোট, আমরা তো তাদের থেকে ইবাদতে পিছিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরামও চাইতেন তাদের হায়াত কি হোক, বেশি হোক, তাদের মতো তারাও ইবাদত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মানুষকে হায়াতের মূল্য বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে সময়ের কসম করেছেন, যুগের কসম করেছেন। হায়াত মানে মানুষের জীবনের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, মানুষের জীবনের কসম করলেন আল্লাহ তাআলা। কেন সময়ের কসম করলেন? আসর মানে যুগ, আসর মানে কি? যুগ, সময়। আল্লাহ তাআলা কসম করে বোঝাতে চাইলেন সময় এতটা মূল্যবান। মানুষের হায়াতের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত এত বেশি মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন কেউ যদি সময়ের মূল্য না দেয়, হায়াত যদি তার বেহুদা সময় নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলেন, সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আস্তে আস্তে বড় হই, আস্তে আস্তে কি হই? কিন্তু আমরা কি বড় হই মানে কি আমাদের হায়াত বাড়ে না কমে? বড় হই মানে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, মৃত্যুর দিকে আগাচ্ছি, বৃদ্ধের দিকে আগাচ্ছি, শেষের দিকে আগাচ্ছি, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের দিকে, সবাই ধ্বংসে নিপতিত, নিমজ্জিত। আপনারা প্রশ্ন করতে পারেন, কাফের মুশরিক বেঈমানরা ধ্বংস হয়েছে, কিন্তু ঈমানদার যারা ঈমান এনেছে তারাও কিভাবে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হয়? প্রশ্ন কিনা? যে কাফের মুশরিক বেঈমান তারা ধ্বংস হয়েছে, কিন্তু আমরা তো ঈমান এনেছি, ঈমানদাররাও কেন ধ্বংস হলো?